ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ओं नमो ब्रह्मण्य देवाय गौरब्रह्मण्य हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमः। हरे कृष्ण हरि बोल। আমি শ্রী দামোদর দাসাধিকারী। আমি আমার গুরুদেব শ্রীমৎ ভক্তি চন্দন আনন্দ গোস্বামী গুরু মহারাজ চরণ যুগলে প্রণাম নিবেদন করে সমস্ত বৈষ্ণব বৃন্দেগণের চরণ যুগলে প্রণাম নিবেদন করে ভগবান নারায়ণ এবং লক্ষ্মী দেবীর চরণে প্রণাম নিবেদন করে এই হরিকথা আলোচনা শুরু করছি। আমার আলোচ্য বিষয় হলো যে ভগবানের অর্থাৎ শ্রীকৃষ্ণের রূপের বা নারায়ণের রূপে আরাধনা করা ভালো না নিরাকার ঈশ্বর আরাধনা করা ভালো। তা ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতায় অর্জুন প্রশ্ন করেছিলেন শ্রীকৃষ্ণকে যে ভগবান যে আপনার এই রূপের আরাধনা করা ভালো না আপনার নিরাকার যে রূপ, আমরা অনেকে বলে না যে ঈশ্বর নিরাকার যে রূপের আরাধনা করা ভালো শ্রেষ্ঠ। তখন ভগবান ভক্তিযোগে অর্জুনকে উত্তরটি দিয়েছেন। দেখুন এই শ্লোকটি দেখুন, এই যেখানে বলা হয়েছে যেতক্ষর মদির্দেশ্য ব্যক্তং পার্যুপাশতে সর্বত্র গম চিন্তস্য কুটস্থমচলম ধ্রুবম সংযনিয়মেন্দ্রিয়ম গ্রাম সর্বত্র সমবুদ্ধয় তে প্রাপ্যবন্তি মামেব সর্বভূত হিতে রতা ক্লেশ অধিকর স্তেস্তাসাম ব্যক্তা শক্তা চেতসাম অব্যক্তা হি গতি দুঃখাং দেহাবন্ধীর বাপ্যতে। দেহাবন্ধীর বাপ্যতে অনুবাদ কি বলছে? সর্বত্র সমবুদ্ধি সর্বভূতে হিতকার্যে রত যে সকল মনুষ্য ইন্দ্রিয় সকলকে বশীভূত করিয়া অনির্দেশ্য অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত অচল ধ্রুব কূটস্থ অক্ষরস্বরূপ ভগবানকে উপাসনা করিয়া থাকেন তারা কিন্তু ভগবানকেই প্রাপ্ত হন। অব্যক্ত নির্গুণ ব্রহ্মে আসক্তচিত্ত সেই যোগীদের সিদ্ধিলাভে ক্লেশ হয়। ওই যে ভগবান বলল যারা নিরাকার রূপে ভগবানকে পূজা করে তারা সহজে সিদ্ধিলাভ করতে পারেন না, কারণ দেহধারীগণ অতি কষ্টে আমরা দেহধারীরা অতি কষ্টে নির্গুণ বিষয়ক নিষ্ঠা লাভ করি। এটাই বলা হয়েছে। তারপরে বলা হয় যে তু সর্বাণী কর্মাণি মই সংনস্য মৎপর অনন্যৈব যোগেন মাং ধরন্ত উপাসতে তেষামহং সমুদ্ধত্তা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থমস্যাবেশিত চেতসাম মজ্জেব মৌন আধস্য মই বুদ্ধিং নিবেশয় নিবশিষ্যসি মজ্জেব অত ঊর্ধ্বং ন সংশয় অত চিত্তং সমাধাতুং ন শোকস্যি মই স্থিরম অভ্যাস যোগেন তত মামি ছাপ্তু ধনঞ্জয়। কি বলছে? আমাতে সমস্ত কর্ম অর্পণ করিয়া আমাকে একমাত্র আশ্রয় জানিয়া অপর সমুদায় চিন্তা পরিহার করিয়া একাগ্র চিত্তে ধ্যান অবলম্বনে যারা ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণের বা নারায়ণের উপাসনা করেন, হে অর্জুন, আমাতে নির্দিষ্ট চিত্ত ওই সকল ভক্তকে ভগবান কি করে? মৃত্যুরূপ সংসার সাগর থেকে উদ্ধার করে দেয়। জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চার চক্রে আমরা ফেঁসে আছি। এই চার চক্রে শুধু আমরা নই, মানুষ থেকে দেবতা দেবীগণ ভূত প্রেত পিশাচ এই চতুর্দশ ভুবনে সমস্ত প্রাণীগণ এই চারটি জিনিসে ফেঁসে আছে। কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি। যারা ভগবান সমস্ত কর্ম ভগবানের শ্লোকে বলছে গীতায় ভক্তিযোগে যারা সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করিয়া ভগবানকে কেবল চিন্তাপূর্বক ধ্যান যোগে ভগবানের উপাসনা করেন, হে অর্জুন, আমাতে নির্বিশ্বজিত সেই সকল ভক্তকে ভগবান মৃত্যুস্বরূপ সংসার হইতে উদ্ধার করেন। তাহলে অর্জুন জিজ্ঞাসা করছেন যে ভগবানের যে নিরাকার রূপ রয়েছে কৃষ্ণের নিরাকার রূপে আরাধনা করা শ্রেষ্ঠ ভগবানের রূপের। তখন ভগবান এক্ষেত্রে অর্জুনকে স্পষ্ট করলেন যে নিরাকার রূপে আরাধনা করলে সিদ্ধিলাভ করা যাবে না, তা অত্যন্ত ক্লেশকর। কিন্তু ভগবানের যে শঙ্খচক্র গদা পদ্মধারী যে রূপ রয়েছে বা কৃষ্ণের যে বেণুধারী রূপ রয়েছে এই রূপগুলোর প্রতি আমরা যদি আকর্ষিত হই বা রামচন্দ্রের যে রূপ আকর্ষিত হই, সেই ভগবানের এই আসল রূপ, এগুলো ভগবানের আসল রূপ। এর থেকেই নিরাকার ব্রহ্মের প্রকাশ হচ্ছে ভগবত শাস্ত্র অনুযায়ী।
যদি আমরা ভগবানের এই রূপের অর্থাৎ সাকার রূপের আরাধনা করি, তাহলে এই সমস্ত কর্ম ভগবানের চরণে অর্পণ করি, ভালো মন্দ সব কর্ম, তাহলে ভগবান আমাদের জন্ম মৃত্যু জরাবাই চক্র থেকে মুক্তি করে ভগবানের চরণ চিন্ময় ধাম সে বৈকুণ্ঠ লোকে আমাদের স্থান দেবে। তাই সবাই ভগবানের রূপের অর্থাৎ ভগবানের যে নারায়ণের রূপ বা কৃষ্ণের যে কোনো রূপ আমাদের ভালো লাগে সেই রূপে আমরা পূজা করব এবং মৃত্যুর পরে ভগবানের সে চিন্ময় ভগবদ্ধাম লাভ করে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে আমরা চিরতরে মুক্তি লাভ করব। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে।